ফুলকপিটাকে আমি কষিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার ডিমগুলো আমি দিয়ে দেবো। উপর থেকে ধনেপাতাগুলো দিয়ে দেবো। ছুরি দিয়ে কেটে দিচ্ছি। আলুটা প্রচণ্ড গরম, গ্যাসের পেছনটা দিয়ে আমি আলুটা মেখে নিচ্ছি। আমি তো গরম মাখতে পারছি না। ঝোলটা ফুটে গেছে, তরকারিটাও আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এটা কিন্তু রেডি হয়ে গেছে। হ্যালো গাইস, এখন বড়ি ভাজছি। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে দিলাম। এখন পালং শাক রান্না করব। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়েছি অনেক আগে। পালং শাকগুলো দিচ্ছি। একটু আগে কড়াইয়ে শাক ধরছিল না, যেই ঢাকা দিয়ে গেছি একদম শুকিয়ে এরকম হয়ে গেছে। বড়িগুলো দিয়ে দেবো এবার। চিনি দিয়ে দিয়েছি শাকের মধ্যে, জিরে ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নেবে। পালং শাকটা আমার রেডি হয়ে গেছে। রান্নার সাথে সাথে আমি এখানে চলে আসলাম। এবার এসে ফুল গাছগুলো আমি দিদি বাড়ি দেখাই। চলো যাওয়া যাক আবার রান্নার দিকে। এখানে কি কি রান্না হয়েছে আজকে। মাছ ভাজা, গাজর, এখানে আলু সেদ্ধটা, ফুলকপি দিয়ে ডিমের মামলেট দিয়ে আলু যে ঝোল, আর এখানে ডাল আছে, সকালে ছিল, আর পালং শাকটা হচ্ছে, নিয়ে আসছে। আমি একটা থালায় ততক্ষণে একটা ভাত বেড়ে নিই। এখানে গরম গরম ভাত আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। টাটা।